পাইথনে কোড লেখার জন্য আমাদের প্রয়োজন একটি কোড এডিটর। আমরা আমাদের কোর্সে কোড এডিটর হিসেবে ব্যবহার করব ভিজুয়াল স্টুডিও কোড। ভিজুয়াল স্টুডিও কোড ছাড়াও আরও কিছু জনপ্রিয় কোড এডিটর রয়েছে, যেমন অ্যাটম, সাবলাইম টেক্সট। এছাড়াও পাইথনের কোড লেখার জন্য আরেকটি জনপ্রিয় আইডি রয়েছে, সেটা হচ্ছে পাইচার্ম। আইডির ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আইডি মূলত এক ধরনের কোড এডিটর, কিন্তু এতে আরও কিছু অ্যাডভান্স ফিচার রয়েছে, যেমন অটো কমপ্লিশন, কোড ফরম্যাটিং, ডিবাগিং, ইউনিট টেস্টিং। আমরা চাইলে ভিজুয়াল স্টুডিও কোডকে একটি শক্তিশালী আইডিতে রূপান্তর করতে পারি। এর জন্য দরকার আমাদের কিছু এক্সটেনশন ইনস্টল করা। আমরা একটু পরেই সেই এক্সটেনশনগুলো ইনস্টল করব। তার আগে আমরা দেখে নেই কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করতে হয়। ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করার জন্য আমরা ব্রাউজারে গিয়ে লিখব ভিএস কোড। প্রথমে যে সাইটটি রয়েছে এখানে আমরা ক্লিক করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড ফর উইন্ডোজ। আমি যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি, সেজন্য আমি উইন্ডোজের জন্যই ডাউনলোড করব। আপনারা যদি অন্য কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তার জন্য ডাউনলোড করতে পারবেন। সেজন্য এই যে অ্যারো চিহ্নটি যে রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ম্যাকওএস, লিনাক্স। সো আপনারা যে অপারেটিং সিস্টেম ব্যবহার করেন সেই অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করে নেবেন। সো আমি ডাউনলোড ফর উইন্ডোজ এটা ক্লিক করছি। সো ডাউনলোড কমপ্লিট। আমি এটার উপরে ক্লিক করছি। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট, 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 ইনস্টল, ফিনিশ। সো এটা হচ্ছে যে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের ইন্টারফেস। সো ভিজুয়াল স্টুডিও কোডে পাইথনের ফিচারগুলো পাওয়ার জন্য আমরা প্রথমেই যেই এক্সটেনশনটি ইনস্টল করব সেটা হচ্ছে যে পাইথন। এই এক্সটেনশনটি ইনস্টল করার জন্য আমরা একদম নিচে যে আইকনটি রয়েছে এই আইকনের উপরে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে এক্সটেনশন লেখা রয়েছে। সো আমি এখানে ক্লিক করছি। এখানে আমরা সার্চ করব পাইথন। সবার উপরে আমরা দেখতে পাচ্ছি পাইথন, এটি ডেভেলপ করেছে মাইক্রোসফট। সো এই এক্সটেনশনটি আমরা ইনস্টল করব। আমরা ইনস্টলে ক্লিক করছি। সো ইনস্টল হয়ে গিয়েছে। এবার আমরা এই এক্সটেনশনটি ইনেবল করার জন্য ভিজুয়াল স্টুডিও কোডটি ক্লোজ করে আবার নতুন করে ওপেন করব। সো আমি ক্লোজ করে দিচ্ছি। এবার আবার ওপেন করে নিচ্ছি। অন্য এক্সটেনশনগুলো ইনস্টল করার পূর্বে আমি পাইথনের একটি ফাইল ক্রিয়েট করে নেব। শুরুতেই ফাইল ক্রিয়েট করলে যেটা হবে সেটা হচ্ছে যে আমার অন্য যে এক্সটেনশনগুলো রয়েছে সেগুলো ভিজুয়াল স্টুডিও কোড অটোমেটিক্যালি আমাকে সাজেস্ট করবে। সেগুলোকে কষ্ট করে আমাদের খুঁজে বের করতে হবে না। ফাইল ক্রিয়েট করার জন্য আমরা শুরুতেই একটি ফোল্ডার ক্রিয়েট করব। সো আমি ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করছি, নাম দিচ্ছি পাইথন প্রোগ্রামিং। এবার এই ফোল্ডারটি আমি ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে ওপেন করব। সেজন্য আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাচ্ছি, ফাইল, এখান থেকে ওপেন ফোল্ডার। সো ডেস্কটপে পাইথন প্রোগ্রামিং। ইয়েস, আই ট্রাস্ট দ্য অথার্স। সো এই ফোল্ডারের মধ্যে আমরা একটি ফাইল ক্রিয়েট করব। এখানে দুভাবে আপনারা ফাইল ক্রিয়েট করতে পারবেন। একটা হচ্ছে যে এখানে যদি রাইট ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন নিউ ফাইল, এখান থেকে ক্রিয়েট করতে পারেন। অথবা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি আইকন রয়েছে। সো প্রথম আইকনে আপনার কার্সরটি রাখলে আপনি দেখতে পারবেন যে নিউ ফাইল, এখান থেকেও ক্রিয়েট করতে পারবেন। সো আমি এখানে ক্লিক করছি। এবার নাম দিচ্ছি main.py। .py হচ্ছে পাইথনের এক্সটেনশন। আপনি পাইথনের কোনো ফাইল যদি ক্রিয়েট করেন তাহলে অবশ্যই এই .py এই এক্সটেনশনটি ইউজ করতে হবে। সো ইন্টার। সো ওয়েলকাম পেজটি আমি কেটে দিচ্ছি। এবার এখানে আমরা ছোট্ট একটি প্রোগ্রাম লিখব, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। প্রিন্ট সম্পর্কে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। এখন শুধু এটুকু জেনে রাখুন যে প্রিন্টের ভিতরে আমরা যেটা লিখব সেটা আমাদের টার্মিনালে শো করবে। সো এখন আমরা কোডটি রান করব। রান করার পূর্বে অবশ্যই কোডটি সেভ করে নেবেন। সেভ করার জন্য Ctrl+S। সো এবার এই প্রোগ্রামটি রান করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে টার্মিনাল থেকে নিউ টার্মিনাল, এখানে আমাদেরকে টাইপ করতে হবে পাইথন, দেন হচ্ছে আমাদের ফাইলের নেম main.py। সো এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছে। সো এবার আমরা যে এক্সটেনশনটি ইনস্টল করব সেটার নাম হচ্ছে লিন্টার। লিন্টার হচ্ছে এক ধরনের প্রোগ্রাম যেটি আপনার পাইথনের কোডের মধ্যে যদি কোনো ইরর থাকে তাহলে সেই ইররগুলো কোড রান করার পূর্বেই আপনাকে শো করবে কোথায় কি ইরর হচ্ছে। সো লিন্টার ইনস্টল করার জন্য আমরা ভিউয়ে যাব। ভিউ আপনারা দেখতে পাচ্ছেন কমান্ড প্যালেট, এটির শর্টকাট হচ্ছে Ctrl+Shift+P।
সো এখানে যদি আমরা লিখি পাইথন দেন কোলন সিলেক্ট, সো এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট লিন্টার, এটা আমরা ক্লিক করছি। এখানে অনেকগুলো লিন্টার দেখতে পাচ্ছেন, এর মধ্যে সবচেয়ে পপুলার লিন্টার হচ্ছে পাইলিন্ট। সো আমরা পাইলিন্টটা ইনস্টল করব। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পাইলিন্ট ইনস্টল করার জন্য বলছে। সো এখানে আমরা ইনস্টল করব, কমপ্লিট। সো এবার আমরা দেখব যে আমরা কোডে যদি কোনো ভুল করি পাইলিন্ট সেটা খুঁজে বের করতে পারে কিনা। যেমন আমরা যদি লাস্ট যেই ব্র্যাকেটটি রয়েছে বা প্যারেনথেসিস রয়েছে এটা যদি আমরা কেটে দিই, কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে নিচ্ছি। সো কন্ট্রোল এস দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইল কিন্তু রেড কালার হয়ে গিয়েছে এবং সেই সাথে এখানে একটা রেড আন্ডারলাইন দেখতে পাচ্ছি। তার উপরে যদি আমাদের মাউসের কার্সরটি রাখি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিনট্যাক্স এরর, এবং এটি এসছে কোথায় থেকে? এটি এসছে পাইলিন্ট থেকে। এখানে বলা হয়েছে যে প্যারেনথেসিস ওয়াজ নেভার ক্লোজড। সো তাহলে আমাদের কোডের মধ্যে কোনো ভুল থাকলে পাইলিন্ট কিন্তু সেটা সহজেই আমাদেরকে ধরিয়ে দিচ্ছে। সো এখন আমরা ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। এখন কিন্তু আমাদের রেড লাইনটি চলে গিয়েছে এবং আমাদের ফাইলের নেম কিন্তু আগের মতো হয়ে গিয়েছে। সো এখন আমরা যে এক্সটেনশনটি ইনস্টল করব সেটার নাম হচ্ছে কোড ফরম্যাটার। কোড ফরম্যাটার যে কাজটি করে সেটা হচ্ছে যে আপনার কোডটাকে সুন্দর করে সাজিয়ে দেবে। সাপোজ এখানে আমি একটি কোড লিখছি a = 1, এটা দেখতে খুব একটা ভালো লাগছে না। এটাকে যদি আমি এভাবে লিখি a = 1, তাহলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগছে। এবং কোড ফরম্যাটার মূলত এই কাজটি করবে, আপনার কোডকে সুন্দর করে সাজিয়ে দেবে। সো কোড ফরম্যাটার ইনস্টল করার জন্য আপনি যদি এখানে রাইট ক্লিক করেন তাহলে দেখতে পারবেন ফরম্যাট ডকুমেন্ট, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখাচ্ছে ফরম্যাটার অটোপেপ 8 ইজ নট ইনস্টলড। সো অটোপেপ 8 হচ্ছে পাইথনের জন্য সবচেয়ে জনপ্রিয় কোড ফরম্যাটার। সো এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি, ইয়েস, ডান। এবার আমরা যদি স্পেসটা কেটে দিয়ে কন্ট্রোল এস দিলাম, এবার যদি আমি রাইট ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট করি তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু অটোমেটিক্যালি স্পেস চলে আসছে। সো এখানে বারবার রাইট ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট করাটা একটু বিরক্তিকর। সো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা যখনই কন্ট্রোল এস চেপে সেভ দিব ফাইল, তখনই আমাদের কোডগুলো অটো ফরম্যাট হয়ে যাবে। সো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফাইল প্রেফারেন্সেস সেটিংস অথবা কন্ট্রোল কমা। সো এখানে আমরা সার্চ করব ফরম্যাট অন সেভ, আমরা এই অপশনটি টিক দিয়ে দেব। সো এখন আমরা যখনই আমাদের ডকুমেন্ট আমরা সেভ করব তখনই অটোমেটিক্যালি সেটা ফরম্যাট হয়ে যাবে। সো আমরা যদি আমাদের ফাইলে যাই, এখানে যদি আমরা এটা স্পেসগুলো আমি কেটে দিচ্ছি, এখন যদি আমি সেভ দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অটোমেটিক্যালি ফরম্যাট হয়ে গেল। সো এখানে কিন্তু আরেকটা ঝামেলা রয়েই গেল, সেটা হচ্ছে যে বারবার কন্ট্রোল এস চেপে সেভ করা। এটা অনেক সময় আমরা ভুলে যাই, ভুলে গেলে কিন্তু আমাদের কোডগুলো অনেক সময় ঠিকঠাক মতো রান করবে না। সো আমরা এমন একটা ফাংশনালিটি চাই যেখানে আমরা কোড লেখার সাথে সাথে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। সেটার জন্য আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে এখানে লিখব অটো সেভ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অটো সেভ এই অপশনটি অফ করা আছে। সো এখান থেকে আমরা আফটার ডিলে দেব এবং কতক্ষণ পর পর আমরা আমাদের ফাইলটা সেভ করতে যাচ্ছি, অটোমেটিক্যালি সেভ করতে যাচ্ছি। এখানে দেওয়া আছে 1000, তার মানে হচ্ছে যে 1 সেকেন্ড। তো আমরা চাই যে হাফ সেকেন্ড পর পর আমাদের ফাইলটি সেভ হবে, সেজন্য আমরা এখানে দিয়ে দিলাম 500। সো এখন কিন্তু আমাদের বারবার কন্ট্রোল এস চেপে আমাদের ফাইলটাকে সেভ করতে হবে না, আমরা লেখার সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে যাবে। সো আমরা যদি আমাদের মেইন ফাইলে যাই, আমরা হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে যদি আমরা লিখি প্রোগ্রামিং উইথ পিজে, এবার আমরা কিন্তু সেভ দিইনি। সো এবার যদি আমি রান করি, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে রান করাটা, বারবার কিন্তু কমান্ড লিখে আমরা এখানে রান করব না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আইকন, সো এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি যে রান পাইথন ফাইল। সো এটা যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কোড দেখতে পাচ্ছি রান হয়ে গিয়েছে, এবং আমাদের এখানে যে আমরা চেঞ্জ করেছি হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে প্রোগ্রামিং উইথ পিজে, এটাই কিন্তু এখানে শো করছে। তার মানে আমাদের অটো সেভ কাজ করছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অটো সেভে কিন্তু আমাদের ফরম্যাটের কাজ করবে না। যেমন আমরা যদি এখানে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি,
এই কোডগুলো বোঝার দরকার নাই, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। সো এখানে কিন্তু আমরা সেভ দিইনি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অটো ফরম্যাটের কাজ করেনি। সো অটো ফরম্যাটের কাজ করার জন্য অবশ্যই কিন্তু সবসময় কন্ট্রোল এস চাপতে হবে। সো আপনি অনেকগুলো কোড লিখলেন, লেখার পর আপনি শেষে গিয়ে কন্ট্রোল এস চাপবেন, তাহলে আপনার কোডগুলো অটোমেটিক্যালি ফরম্যাট হয়ে যাবে। সো আমাদের সবগুলো এক্সটেনশন ইনস্টল করা শেষ। এখানে আরেকটি জিনিস আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের ফন্টগুলোকে অনেক ছোট মনে হয়। সো ফন্ট সাইজ বাড়ানোর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে সেটিংয়ে গিয়ে যদি আমরা লিখি ফন্ট সাইজ, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফন্ট সাইজ 14 আছে, আমি 18 করে দিলাম, তাহলে দেখতে পারবো যে আমাদের ফন্ট সাইজ কিন্তু বড় হয়ে গিয়েছে। সো আপনি চাইলে আপনার ভিজুয়াল স্টুডিও কোডের থিমটা কিন্তু চেঞ্জ করে নিতে পারেন, এটা কিন্তু অপশনাল। জাস্ট আপনার ইন্টারফেসটা সুন্দর দেখানোর জন্য আপনি চাইলে একটা থিম ইনস্টল করে নিতে পারেন। আমি একটা থিম ইনস্টল করে নিচ্ছি, সেই জন্য আপনাকে এখানে যে সেটিংয়ের আইকনটি রয়েছে এর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর থিমস, দেন কালার থিম, এখান থেকে আপনি অনেকগুলো থিম এখানে রয়েছে, এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। অথবা আরেকটি জনপ্রিয় থিম রয়েছে যেটি আমার খুব পছন্দের, সেটা হচ্ছে যে ড্রাকুলা। সো এটা ইনস্টল করার জন্য এখানে যে এক্সটেনশন আইকনটি রয়েছে এটা ক্লিক করবেন, করার পর এখানে লিখবেন ড্রাকুলা। সো এই যে প্রথমে যেটি রয়েছে এটি আমি ইনস্টল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার ইন্টারফেস কিন্তু কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে অলরেডি। সো আমি ড্রাকুলা প্রথমটা সিলেক্ট করে নিচ্ছি। এখন যদি আমি আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার ইন্টারফেস প্লাস কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং দেখতে অনেকটা সুন্দর লাগছে। আরেকটি এক্সটেনশন চাইলে আপনারা ইনস্টল করে নিতে পারেন, সেটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইলের যে আইকন রয়েছে সেই আইকনগুলোকে যদি একটু সুন্দর দেখতে চান তাহলে আরেকটা এক্সটেনশন ইনস্টল করতে পারেন, সেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল আইকন থিম। সো প্রথমে যেটি রয়েছে এটি ক্লিক করে আমি ইনস্টল করে নিচ্ছি, এটা সিলেক্ট করে দিলাম। এখন যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের ফাইলের কিন্তু আইকনটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং পাইথনের যে আইকনটা সেই আইকনটা এখানে দেখতে পাচ্ছি। সো এটা দেখতে সুন্দর লাগছে। সো এই ছিল পাইথন প্রোগ্রামিংয়ের জন্য ভিজুয়াল স্টুডিও কোডের সেটআপ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সেই সাথে আমার প্রোগ্রামিং উইথ পিজে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।